আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও একটি নতুন রেসিপি থাকছে। আশা করি এই রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আজকে আমি গরুর মগজের ভুনা রেসিপি দেখাবো। তো এখানে পরিষ্কার সহ কিভাবে এটা পরিষ্কার করতে হয় সেই পরিষ্কার সহ আমি আপনাদের এই গরুর মগজের ভুনার রেসিপি দেখাবো। তো আমার রেসিপি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। তো চলেন রেসিপি আমি শুরু করি। তো এখানে আমি যে পানি একটু গরম করে নিয়েছি, একদম ফুটন্ত গরম পানি একটু ঠান্ডা করে আমি মগজের মধ্যে ঢেলে দিয়েছি। তো এখন সেই ঠান্ডা পানির ভিতরে আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এখন ওই পানিটা ফেলে দিয়ে এখানে আমি ঠান্ডা পানি দিয়েছি। তো দিয়ে কিন্তু মগজটা দেখেন ধরে ভিতরে যে রগগুলো আছে এগুলো আমি ফেলে দিচ্ছি। তো এভাবে কিন্তু গরম পানির ভিতরে 5 মিনিটের মতো ভিজে রাখলে দেখবেন যে সমস্ত মগজের ভিতর যে পরিষ্কার করার যে রগ ওই ভিতরে আছে সেগুলো উঠে আসবে একটুতে হালকা করে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা পরিষ্কার করছি, আর এটা কিন্তু খুব সহজে এভাবে উঠে আসে। তো এভাবে কিন্তু সবগুলো আমি পরিষ্কার করে নিব। তো একটা আমি এখানে পরিষ্কার করছি, আবার আরেকটা করব। তো এইভাবে হাতের সাহায্যে উপর থেকে একটু ধরে নিলে ভিতর থেকে যে রগগুলো আছে সমস্ত এগুলো একদম রক্তসহ এগুলো বের হয়ে আসে। তো সমস্ত মগজই কিন্তু এইভাবে আমি পরিষ্কার করে নিব। তো এখানে আমার সবগুলো পরিষ্কার করা শেষ। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি এটা ক্লিন করে নিয়েছি। তো এখন আমি রান্নার জন্য এখানে একটা কড়াই দিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু তেলটা আমি সরিষার তেল গরম করে দিয়েছি, আর প্রথমে কিন্তু 2টা কাঁচামরিচ ভেঙে দিয়েছি, আর এখানে তেজপাতা আর গরম মশলাগুলো দিয়েছি। অবশ্যই কিন্তু কাঁচামরিচটা এভাবে ভেঙে দেবেন, তাহলে দেখবেন যে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো সবগুলো মশলা থেকে যখন একটু গন্ধ বের হবে ঠিক তখনই আপনি পেঁয়াজগুলো দিয়ে আমি একটু বাদামি করে ভেজে নিব। তো পেঁয়াজের পরিমাণ একটু বেশি করে দিবেন, যেহেতু এটা মগজটা আমি রান্না করব। তো আমি এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে নিয়েছি। তো পেঁয়াজটা কিন্তু এখন বাদামি করে ভেজে নিব। তো আমি যে পদ্ধতিতে রান্না করছি মগজ ভুনা, তো আপনি যদি সেম এই পদ্ধতি হিসেবেই করেন তো মগজ ভুনা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এখন কিন্তু আদা রসুন বাটা জিরা বাটা আমি দিয়ে নিলাম, দিয়ে 2 মিনিটের মতো এই পেঁয়াজের মধ্যে ভেজে নিয়েছি। তো যদি মশলাটা পুড়ে যায় এজন্য একটু সামান্য একটু পানি দিয়েছি। তো এখন আমি এখানে সবগুলো গুঁড়া মশলাগুলো দিয়ে নিব। তো এখানে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সব মশলাই এখানে আমি দিয়ে নেব একে একে। তো মশলাগুলো কিন্তু আমার সবগুলোই দেওয়া শেষ। এখন এই মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। তো অবশ্যই কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা অনেক পারফেক্ট হয়। তো তো সবগুলো মশলা এখানে দেওয়া শেষ, আর আমার মশলাটা কিন্তু কষানো শেষ। মশলাটা কিন্তু খুব ভালোভাবে এইভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলার উপরে এরকম তেল ভেসে আসবে তখন কিন্তু মশলাটা কষা শেষ হবে। তো এখন আমি কেটে রাখা পরিষ্কার করে রাখা যে মগজ আছে এগুলো আমি দিয়ে নিলাম। তো মগজটা দিয়ে খুব ভালোভাবে আস্তে করে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, এটা বেশি একটা নাড়া যাবে না। তো একবার শুধু আমি মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন এই হাতুড়ি দিয়ে 2 পাশে ধরে এভাবে আপনি ঝাঁকিয়ে নিতে হবে। এটা ব্যবহার আপনি যদি বেশি খন্তা বা যেটাই হোক ব্যবহার করেন এখানে প্যাচেলার, তাহলে কিন্তু মগজটা এখানে গলে যাওয়ার ভয় আছে। সেক্ষেত্রে এভাবে ঝাঁকিয়ে নিলে কিন্তু এমনি মশলাটা ভিতরে ঢুকে যাবে। তো সামান্য একটু পানি দিয়ে নিলাম মশলাটা ভালোভাবে কষার জন্য। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা খুলে আমি আরেকবার এইরকম হাতুড়ির সাহায্যে এভাবে নড়িয়ে দিচ্ছি। এভাবে মশলাগুলো উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আর ভিতর দিকেও ঢুকে যাবে। তো এখন এভাবে একটা একটা করে আমি উল্টে দিচ্ছি, যেহেতু আমি একটু নড়িয়ে দিয়েছি তো খুব সাবধানে আমি এগুলো এভাবে একটার পাশে যেহেতু উল্টানো হয়নি তো এপাশে আমি উল্টিয়ে দিচ্ছি। আর এই রেসিপিতে মগজ ভুনা খুবই ভালো লাগে। আপনারা যদি এই পদ্ধতিতে মগজটা ভুনা করে খান তাহলে দেখবেন এর টেস্টটা মুখে লেগে থাকবে, মনে হবে যে বারবার এভাবে মগজ রান্না করে খায়।
তো আমার কিন্তু এটা একদম ভুনা শেষ। তো এখন আমি এখানে ঝোল দিয়ে দিচ্ছি। যদিও এটা ঝোল করব না, কিন্তু তারপরেও মশলাটা যেন খুব ভালোভাবে পারফেক্টলি এর ভিতরে ঢুকে যায়, খেতেও মজা লাগে। এজন্য আবার আমি এখানে পানি দিয়ে নিলাম। দিয়ে এখন বলক আসা পর্যন্ত এটা আমি ঢেকে রাখবো। তো বলকটা চলে আসছে, আবার আমি এভাবে ঝাঁকিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো কিছু হাতুড়ি ব্যবহার করব না। এভাবে ঝাঁকিয়ে পুরোটা রেসিপি শেষ করব রান্না। তো এখন আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম। এটা ফ্লেভারের জন্য, এটাতে কোনো ঝাল বের হবে না। এই রান্নার শেষে এভাবে কাঁচামরিচ দিলে কিন্তু খেতেও খুব ভালো লাগে। তো আবার আমি এটা ঢেকে দিলাম আর একটু ঝোল কমানোর জন্য। তো ঝোলটা কিন্তু আমার কমে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এর কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো উপর থেকে যে মশলা ছিল এগুলো আমি ফেলে দিচ্ছি। কারণ পরিবেশনের সময় মশলাগুলো কারো পাতে গেলে কিন্তু এটা খুব বিরক্তকর লাগে। তো আমি কিন্তু রান্নার শেষে সবগুলো যে মশলা আছে শুকনো সেগুলো আমি উঠায়ে ফেলে দিই। তো এভাবে কিন্তু আমি এটা পরিবেশন করছি। এখন আপনি দেখতেই পাচ্ছেন। আর এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটা ঝোল কমে যাবে। একদম মাখা, মাখা হয়ে যাবে। এখন যেহেতু অনেক গরম আছে। তা আমার মতো অবশ্যই কিন্তু এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। এই মগজটা ভুনা রেসিপি অবশ্যই ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একদম মাখো, মাখো ঝোল হয়ে গেছে, একদম ভুনা, যে এটা আর খেতেই খুবই মজা। তো আমার এই রান্নার যে রেসিপি, যদি মগজ রান্নার রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।